আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হাবিব জোনে। আজকে আমরা কথা বলবো স্যামসাং এর নতুন মিড রেঞ্জ ফোন স্যামসাং গ্যালাক্সি M47 5G নিয়ে। এই ফোনটি কি সত্যি এই বাজেটে সেরা একটি অপশন নাকি বাজারে আরো ভালো বিকল্প রয়েছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার, এআই ফিচার, গেমিং এবং সব গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো এই ফোনটি আসলে কার জন্য ভালো এবং কার জন্য নয়। চলুন শুরু করা যাক। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি। প্রথমেই যদি ডিজাইন নিয়ে কথা বলি, স্যামসাং গ্যালাক্সি M47 5G দেখতে অনেকটাই প্রিমিয়াম। ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে মিনিমাল ডিজাইন, যেখানে ক্যামেরাগুলো আলাদা আলাদা রিং আকারে বসানো হয়েছে। স্যামসাং গত কয়েক বছর ধরে এই ডিজাইন ভাষা ব্যবহার করছে, তাই ফোনটি দেখলেই প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। ফোনটির ওজন প্রায় 200 গ্রামের আশেপাশে হওয়ায় হাতে ধরলে খুব বেশি ভারী মনে হয় না। দীর্ঘ সময় ব্যবহার করলেও খুব একটা অস্বস্তি হওয়ার কথা নয়। ফ্রেমটি প্লাস্টিক হলেও এর ফিনিশিং বেশ ভালো। দৈনন্দিন ব্যবহারে ফোনটি যথেষ্ট শক্তপোক্ত অনুভূতি দেবে। ডান পাশে রয়েছে পাওয়ার বাটন ও ভলিউম লকার। পাওয়ার বাটনের মধ্যেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। নিচে রয়েছে USB Type-C পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার। কিছু বাজার ভেদে 3.5mm হেডফোন জ্যাক নাও থাকতে পারে, তাই কেনার আগে স্থানীয় ভেরিয়েন্ট দেখে নেওয়া ভালো। এবার আসি ডিসপ্লেতে। স্যামসাং এর এই ফোনে দিয়েছে একটি বড় সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 Hz। এর মানে স্ক্রলিং হবে অনেক স্মুথ। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা ওয়েব ব্রাউজিং সবকিছুতেই অ্যানিমেশন আরো ফ্লুইড লাগবে। সুপার অ্যামোলেড হওয়ার কারণে কালো রং আরো গভীর দেখাবে এবং কন্ট্রাস্ট হবে চমৎকার। ভিডিও দেখার অভিজ্ঞতাও অনেক ভালো হবে। নেটফ্লিক্স, ইউটিউব কিংবা OTT প্ল্যাটফর্মে সিনেমা দেখার সময় রং অনেক প্রাণবন্ত লাগবে। উজ্জ্বল রোদেও স্ক্রিন মোটামুটি ভালোভাবেই দেখা যাবে। যারা প্রতিদিন অনেকক্ষণ ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ডিসপ্লে একটি বড় সুবিধা। পারফরমেন্স। এবার আসি পারফরমেন্সে। স্যামসাং গ্যালাক্সি M47 5G তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 3 চিপসেট। এটি 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হওয়ায় আগের অনেক মিড রেঞ্জ প্রসেসরের তুলনায় বেশি পাওয়ার এফিশিয়েন্ট। দৈনন্দিন কাজ যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ক্রোম, মাল্টিটাস্কিং এসব খুব সহজেই সামলাতে পারবে। অ্যাপ ওপেনিং স্পিড ভালো। এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করলেও বড় ধরনের ল্যাগ হওয়ার কথা নয়। যদি আপনি 8GB RAM ভেরিয়েন্ট নেন, তাহলে ভবিষ্যতের জন্য সেটি আরো ভালো পছন্দ হতে পারে। স্টোরেজ। স্যামসাং সাধারণত UFS স্টোরেজ ব্যবহার করে, যার ফলে অ্যাপ দ্রুত ইনস্টল হয় এবং ফাইল কপি করার গতিও ভালো পাওয়া যায়। যদি আপনার বাজেট থাকে তাহলে 256GB স্টোরেজ ভেরিয়েন্টটি নেওয়াই ভালো, কারণ বর্তমানে 4K ভিডিও, বড় গেম এবং অ্যাপের কারণে স্টোরেজ দ্রুতই ভরে যায়। দৈনন্দিন ব্যবহার। যদি আপনি একজন সাধারণ ব্যবহারকারী হন, তাহলে এই ফোন দিয়ে ভিডিও দেখা, অনলাইন ক্লাস, অফিসের কাজ, ভিডিও কল, সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মাল্টিটাস্কিং সবই আরামায়েশে করতে পারবেন। ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হলে দীর্ঘদিন ব্যবহারের পরও পারফরমেন্স স্থিতিশীল থাকার সম্ভাবনা বেশি। ক্যামেরা সেকশন। এবার আসি এমন একটি বিষয় যেটি বেশিরভাগ মানুষ ফোন কেনার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি M47 5G এর রয়েছে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। এর ফলে ছবি তোলার সময় হাত সামান্য কাঁপলেও ছবি তুলনামূলকভাবে বেশি শার্প আসতে পারে এবং ভিডিও রেকর্ডিংও আরো স্থির দেখায়। দিনের আলোতে এই ক্যামেরা থেকে সাধারণত ভালো ডিটেইল, প্রাকৃতিক রং এবং ভালো ডাইনামিক রেঞ্জ পাওয়ার আশা করা যায়। আকাশের রং, গাছের সবুজ বা মানুষের স্কিন টোন অতিরিক্ত উজ্জ্বল না হয়ে স্বাভাবিক দেখানোর দিকে স্যামসাং সাধারণত গুরুত্ব দেয়। পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার যথেষ্ট সুন্দর হতে পারে, যদিও চুলের চারপাশে কাট আউট সব পরিস্থিতিতে নিখুঁত নাও হতে পারে। লো লাইটে OIS কিছুটা সাহায্য করলেও আলো খুব কম হলে ছবিতে নয়েজ দেখা যেতে পারে, তাই রাতে ছবি তুলতে যতটা সম্ভব স্থিরভাবে ফোন ধরে ছবি তোলা ভালো। সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও কল, অনলাইন মিটিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তোলা বেশ সন্তোষজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে সর্বোচ্চ রেজুলেশন ও ফিচার বাজার ভেদে ভিন্ন হতে পারে। কেনার আগে আপনার অঞ্চলের অফিসিয়াল স্পেসিফিকেশন দেখে নেওয়া ভালো। ভিডিও রেকর্ডিং। বর্তমানে অনেকেই ইউটিউব, ফেসবুক বা টিকটকের জন্য ভিডিও করেন। যদি আপনি মাঝে মধ্যে ভিডিও বানান, তাহলে স্যামসাং এর ক্যামেরা প্রসেসিং এর কারণে রং সাধারণত স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ দেখায়। তবে আপনি যদি সম্পূর্ণ প্রফেশনাল ভিডিওগ্রাফির জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে
একই দামে কিছু প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড অতিরিক্ত ভিডিও ফিচার দিতে পারে। গেমিং পারফরমেন্স, এবার কথা বলি গেমিং নিয়ে। স্ন্যাপড্রাগন 6 Gen 3 একটি মিড রেঞ্জ প্রসেসর, তাই এটি দৈনন্দিন কাজের পাশাপাশি জনপ্রিয় অনেক গেমও ভালোভাবে চালাতে সক্ষম। পাবজি মোবাইল বা BGMI তে মিডিয়াম থেকে হাই গ্রাফিক সেটিং এ ভালো অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। ফ্রি ফায়ার ম্যাক্স খুব স্মুথ ভাবে চলার সম্ভাবনা রয়েছে। কল অফ ডিউটি মোবাইলও আরামদায়ক ভাবে খেলা যাবে। তবে জেনশিন ইম্প্যাক্ট, ওয়াটারিং ওয়েভেস বা অন্য ভারী গেমগুলো সর্বোচ্চ গ্রাফিক্সে খেললে ফ্রেম রেট কমে যেতে পারে। এসব ক্ষেত্রে মিডিয়াম সেটিংস ব্যবহার করলে তুলনামূলক ভালো অভিজ্ঞতা পাওয়া যায়। একটানা দীর্ঘ গেম খেললে ফোন কিছুটা গরম হতে পারে, যা এই ধরনের প্রসেসরের ক্ষেত্রে স্বাভাবিক। র্যাম ও মাল্টিটাস্কিং, যদি আপনি একসঙ্গে অনেক অ্যাপ ব্যবহার করেন যেমন ইউটিউব, ক্রোম, ফেসবুক, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ, তাহলে 8GB র্যাম ভেরিয়েন্ট বেশি সুবিধা দেবে আর বারবার রিলোড হওয়ার সম্ভাবনাও কম থাকবে। ব্যাটারি, স্যামসাং গ্যালাক্সি M47 5G এর অন্যতম বড় আকর্ষণ হলো এর ব্যাটারি। 6000 mAh ব্যাটারি। যারা সারাদিন ফোন ব্যবহার করেন তাদের জন্য এটি একটি বড় সুবিধা। সাধারণ ব্যবহার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্রাউজিং, ভিডিও দেখা এবং কিছুটা গেমিং মিলিয়ে একদিন অনায়াসে চলার সম্ভাবনা রয়েছে। হালকা ব্যবহার করলে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যেতে পারে। চার্জিং, ফোনটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে একটি বিষয় মনে রাখবেন, স্যামসাং অনেক সময় ফোনের বক্সে চার্জার দেয় না, তাই কেনার আগে বক্সে চার্জার আছে কিনা সেটি নিশ্চিত হয়ে নিন। যদি আলাদা করে 45 ওয়াট চার্জার কিনতে হয় তাহলে সেটিও বাজেটের মধ্যে বিবেচনা করা উচিত। সফটওয়্যার, স্যামসাং গ্যালাক্সি M47 5G তে রয়েছে One UI, যা অ্যান্ড্রয়েডের অন্যতম জনপ্রিয় ও পরিপাটি ইউজার ইন্টারফেস। One UI এর বিশেষ সুবিধা হলো এটি ব্যবহার করা সহজ এবং দীর্ঘ সময় আপডেট পাওয়া যায়, যার কারণে ফোনটি কয়েক বছর ব্যবহার করলেও নতুন ফিচার পাওয়ার সম্ভাবনা থাকে। স্যামসাং এই সিরিজে দীর্ঘমেয়াদী সফটওয়্যার ও নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ভবিষ্যতের জন্য একটি বড় ইতিবাচক দিক। One UI তে বিভিন্ন AI ফিচার, নিরাপত্তা অপশন এবং কাস্টমাইজেশন সুবিধাও পাওয়া যেতে পারে, যদিও নির্দিষ্ট ফিচার অঞ্চল ও সফটওয়্যার সংরক্ষণের উপর নির্ভর করতে পারে। কানেক্টিভিটি ও অতিরিক্ত ফিচার, তো বন্ধুরা এখন কথা বলি স্যামসাং গ্যালাক্সি M47 5G এর কানেক্টিভিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে। ফোনটিতে রয়েছে 5G নেটওয়ার্ক সাপোর্ট, ফলে ভবিষ্যতে বাংলাদেশে 5G সেবা আরও বিস্তৃত হলে এই ফোনটি ব্যবহার করতে সুবিধা হবে। এছাড়াও রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, GPS, USB-C পোর্ট এবং বিভিন্ন প্রয়োজনীয় সেন্সর। নিরাপত্তার জন্য রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ফোন আনলক করতে সাহায্য করে। পাশাপাশি ফেস আনলকের সুবিধাও রয়েছে, যা ভালো আলোতে দ্রুত কাজ করতে পারে। স্পিকার ও অডিও, যদি আপনি ইউটিউব ভিডিও দেখেন, গান শোনেন বা সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে অডিও অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। স্যামসাং সাধারণত পরিষ্কার সাউন্ড টিউনিং দেয়, তবে খুব জোরে ভলিউমে কিছুটা মানের পরিবর্তন হতে পারে। দৈনন্দিন ব্যবহারে ভিডিও দেখা, অনলাইন ক্লাস বা কলের জন্য এটি যথেষ্ট ভালো অভিজ্ঞতা দিতে পারে। স্যামসাং গ্যালাক্সি M47 5G এর ভালো দিক, এবার দেখে নেওয়া যাক ফোনটির সবচেয়ে বড় সুবিধাগুলো। আকর্ষণীয় ও প্রিমিয়াম ডিজাইন, 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 Gen 3 প্রসেসর, দৈনন্দিন ব্যবহার ও মাল্টিটাস্কিংয়ে ভালো পারফরমেন্স, 6000 mAh এর বড় ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, One UI সফটওয়্যার অভিজ্ঞতা, দীর্ঘমেয়াদী সফটওয়্যার ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি, OIS সহ 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি M47 5G এর দুর্বল দিক, এখন জেনে নেওয়া যাক এমন কিছু বিষয় যেগুলো কেনার আগে মাথায় রাখা উচিত। ভারী গেমিং এর জন্য সেরা পছন্দ নয়। বক্সে চার্জার নাও থাকতে পারে, বাজার ভেদে ভিন্ন হতে পারে। প্লাস্টিক ফ্রেম ও ব্যাগ সবার কাছে প্রিমিয়াম নাও লাগতে পারে। একই দামে কিছু প্রতিদ্বন্দ্বী ফোনে আরও দ্রুত চার্জিং ও বেশি শক্তিশালী প্রসেসর পাওয়া যেতে পারে। বাংলাদেশে সম্ভাব্য দাম, বাংলাদেশে অফিসিয়াল মূল্য বাজারে আসার সময় ভিন্ন হতে পারে, তবে আন্তর্জাতিক মূল্য ও স্যামসাং এর আগের M সিরিজের অবস্থান বিবেচনায় এই ফোনটির সম্ভাব্য দাম মিড রেঞ্জ সেগমেন্টে থাকার আশা করা যায়। কেনার আগে অবশ্যই অফিসিয়াল দাম এবং বিস্তৃত বিক্রেতার অফার দেখে নিন। এই দামে প্রতিদ্বন্দ্বী ফোন, আপনি যদি এই বাজেটে ফোন খুঁজে থাকেন তাহলে নিচের মডেলগুলো তুলনা করে দেখতে পারেন। রেডমি নোট সিরিজের সাম্প্রতিক মডেল, পোকো X সিরিজ, রিয়েলমি নাম্বার সিরিজ, ভিভো T সিরিজ, মটোরোলা S সিরিজের নির্দিষ্ট কিছু মডেল। শুধু ব্র্যান্ড দেখে সিদ্ধান্ত না নিয়ে আপনার ব্যবহার ধরন অনুযায়ী তুলনা করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি M47 5G কি কেনা উচিত? আমার মতে যদি আপনার অগ্রাধিকার হয় সুন্দর সুপার অ্যামোলেড ডিসপ্লে, বড় ব্যাটারি,
নির্ভরযোগ্য সফটওয়্যার, দীর্ঘমেয়াদী আপডেট এবং প্রতিদিন স্থিতিশীল পারফরমেন্স, তাহলে স্যামসাং গ্যালাক্সি M47 5G একটি ভালো পছন্দ হতে পারে। অন্যদিকে যদি আপনার মূল লক্ষ্য হয় খুব ভারী গেমিং বা সর্বোচ্চ পারফরমেন্স, তাহলে একই বাজেটে অন্য কিছু বিকল্প বিবেচনা করা যেতে পারে। সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি M47 5G এমন ব্যবহারকারীদের জন্য বেশি উপযোগী যারা একটি ভারসাম্যপূর্ণ ব্যালেন্স স্মার্টফোন চান, যেখানে ডিসপ্লে, ব্যাটারি, সফটওয়্যার এবং দৈনন্দিন ব্যবহারকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, স্যামসাং গ্যালাক্সি M47 5G নিয়ে আজকের বিস্তারিত আলোচনা এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন, আর এমন আরও নতুন স্মার্টফোনের রিভিউ, তুলনা এবং টেক আপডেট পেতে হাবিবজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিন। আমি নিয়মিত নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন নিয়ে বিস্তারিত বাংলা রিভিউ নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।